কুচকুচে কালো রং নিয়ে যখন ওর সামনে দাঁড়াতাম, ও বলতো, হ্যাঁ রে, আমি গরিব ঘরে জন্মেছি বলে তোকে বিয়ে করব? ইস, কি বিচ্ছিরি! আমার জন্য রাজপুত্র আসবে। আমি ডোম। আমার বাবা শ্মশানে মৃতদেহ এলে চিতা সাজিয়ে তাতে আগুন দিত, মাঝে মাঝে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন উস্কে দিত। আমাকে সেসব করতে হয় না। ইলেকট্রিক চুল্লিতে ভরে দিই, বাইরের থেকে বন্ধ করে দিই দরজা। ভিতরে ছাই হয়ে যায় রক্ত, মাংস, মায়া। তার বাবা হঠাৎ মারা গেল। সে খুব কেঁদে আমাকে বলল, আমার আর কেউ নেই রে, তুই বাঁচা। আমি আমার সবটুকু দিয়ে ওর ছাতা হয়ে দাঁড়ালাম। ওর ভয়ে ঠান্ডা হয়ে যাওয়া শরীরে ওম দিলাম। আমার কালো কুচকুচে বুকে ও মুখ গুঁজে রইল। তারপর একদিন আমি যখন ঘর বাঁধা প্রায় শেষ করে এনেছি, ওকে বললাম, চল আগুনকে সাক্ষী করে এবার হৃদয়ে শিকড় পুঁতি। সে হাসতে হাসতে আমাকে অবাক করে বলল, ইস, কি বিচ্ছিরি! আমার জন্য রাজপুত্র আসবে আজ। আমায় আজ নিয়ে যাবে তার অট্টালিকায়। যেতে যেতে বলল, শোন, আমি পাখি, খাঁচায় বাঁধা, তোর সাধ্য কি? এক মুখ হাসি ছড়িয়ে দিল আমার মৃত হৃদয়ের উপরে। আমার শ্মশানে রোজ রোজ মৃতদেহ আসে। তাদের ঠান্ডা শরীরে আমি উত্তাপ দিই। তারা শুদ্ধ হয়, তারা মুক্ত হয়, তারা ধোঁয়ায় ধোঁয়ায় মিশে যায় বাতাসে। শ্মশানের বটগাছে পাখিরা বাসা বাঁধে। আমার হাত থেকে খুঁটে খেয়ে যায় মুড়ি। আমার চোয়ালের রোজ জমা হয় আত্মহত্যার ইচ্ছে। কিন্তু ঠোঁটে আসার আগেই সেই পাখিদের সুরে সুর মেলায় তারা, শীষ দেয়। খাঁচা নেই, তবুও পাখিরা আমায় ভালোবাসে। এরপর একদিন আবার হঠাৎ আমার মৃত হৃদয়ে অগ্নুৎপাত হয় ভীষণ। গল গল করে গরম লাভা আমার সবটা পুড়িয়ে দিতে লাগলো। আমার কালো কুচকুচে শরীরটা থর থর করে কাঁপতে লাগলো। আমার ভাই বলল, বড়লোক স্বামী মেরে ফেলেছে, কেউ তো নেই যে পুলিশ বা এসব করবে। ওর মৃতদেহ ধীরে ধীরে ভিতরে ঢুকছে। আমি দরজা টেনে দিচ্ছি। আমার সামনে খাঁচায় বন্দি হচ্ছে সে। আমি খাঁচার দরজা টানতে টানতে লোহার মতো শক্ত হয়ে যাচ্ছি। আমার চোয়ালে আটকে এসেছে কথা, কি রে, খাঁচায় আটকালাম তো। কিন্তু আমার ঠোঁটে হাউ হাউ করে কান্না চেপে এলো। ভাই বলল, ওর ছোট্ট মেয়েটাকেও তাড়িয়ে দিয়েছে, ওই দেখ। আমার কালো কুচকুচে বুকে ঝাঁপিয়ে পড়ল এক ছোট্ট পাহাড়ি নদী। কিছুক্ষণ পরে আমার চোখ মুছিয়ে বলল, তুমি আমার বাবা হবে।